রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে শুকরের আগে আগে মসজিদে আসা বসা কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম মৃত্যু এবং কবর। মৃত্যু আমাদের প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, একথা আমরা সকলেই বিশ্বাস করি, একথা কেউ অবিশ্বাস করতে পারবে না। তো মুহতারাম হাজিরিন, এই মৃত্যু একজন মুসলমান হিসেবে একজন মুমিন মুত্তাকি ইমানদারের মৃত্যু কেমন হবে এবং যারা পাপিষ্ঠ কাফের মুশরিক পাপিষ্ঠ যারা পাপাচার তাদের মৃত্যু অবস্থা তাদেরকে কিভাবে রূপকে কবজ করা হবে তার অবস্থা এই সম্পর্কে আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ মৃত মুমিন ব্যক্তির মৃত্যু অবস্থা এবং কাফের মুশরিক বেঈমানদের মৃত্যু অবস্থা কি হবে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত মুসনাদে আহমদের একটি হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 18557 নম্বর একটি হাদিস রয়েছে যা হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। যে এই হাদিসটি অনেক লম্বা আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বর্ণনা করেছেন। যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, وعن البراء بن عازب رضي الله تعالى عنه خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজার নামাজের জন্য জানাজা নামাজ আদায় করার জন্য আমরা বের হলাম। খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার জালাসা হাত্তা ইনতাহাইনা ইলাল কবরি ওয়া লাম্মা ইউহাদ। এবং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের সাথে সেই কবরের পাশে আমরা বসেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন হাত্তা ওয়ালাম্মা ইউলহাদ, তখনও পর্যন্ত লাশকে দাফন করা হয়নি। কাআন্না আলা রুসিনা আত-তায়র, আমরা এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম কাআন্না রুসিনা আত-তায়র, যেমন আমাদের মাথার উপর একটি পাখি, এরকম পাখি বসে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, বসে বসে একটি লাঠি দিয়ে বিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠির মাধ্যমে মাটির ভিতরে কি যেন একটি আঁকতেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসাহু ইস্তাঈদু বিল্লাহ মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে আছেন। এমন অবস্থায় বসেছিলাম যে মনে হচ্ছে যে আমাদের মাথার উপরে একটি পাখি বসে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাধ্যমে একটি লাঠি দিয়ে মাটির উপরে কি যেন আঁকতেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচের দিকে ছিল, মাথা উপরে উঠিয়ে বললেন, ফারাফা রাসাহু ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। দুইবার অথবা তিনবার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন
তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, দুনিয়ার জীবন শেষ করে, ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, একজন মুমিন মুসলমান ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতের দিকে রওনা হয়, ফি ইকবালিন মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাء বিদুল ওয়াজুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাء বিদুল ওয়াজুহ কান্না ওয়াজুহাহুম আশ-শামস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে স্বাগত জানানোর জন্য আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দেন। ওই মৃত মুমিন ব্যক্তির জন্য ইস্তেকবালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কাপড়ের কাপড় তাদের সাথে পাঠিয়ে দেয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতের সুগন্ধি সহ তাদেরকে ফেরেশতাদেরকে নবী করিম ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দেয়। হাত্তা ইয়াজলিসা মিনহু মাদ্দা বাসরিহি, মুমিন ব্যক্তির পাশে তারা বসে থাকে, মুমিন ব্যক্তিকে ইস্তেকবাল করার জন্য মুমিন ব্যক্তির চাহনি, মুমিন ব্যক্তি যে পর্যন্ত তার নজর যে পর্যন্ত যায় ওই পর্যন্ত ফেরেশতারা দুই পাশে লাইন দিয়ে ফেরেশতারা তারা দাঁড়িয়ে থাকে। হাত্তা ইয়াজলিসা মিনহু মাদ্দা বাসরিহি, তারা দুই পাশে সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা বসে থাকে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত এসে তাদেরকে হাত্তা ইয়াজলিসা ইনদা রাব্বি, ওই মুমিন ব্যক্তির সামনে বসে যায়। হাত্তা ইয়াজলিসা ইলাইহি সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাব্বিহি, মুমিন ব্যক্তির মাথার সামনে মালাকুল মাউত বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেয়, তখন আজরাইল ওই মুমিন ব্যক্তির পাশে এসে বলতে থাকে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে পবিত্র আত্মা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে জানিয়ে দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এবং হাদিসের ভিতরে এসেছে আইয়াতুহান নাফসুল হামিদা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, উখরুজি, হে পবিত্র আত্মা তুমি বের হও, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, তোমার প্রভুর ক্ষমার দিকে এবং তোমার প্রভুর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। তাখরুজু তাসিলু কামা তাসিলু কাতরাতিন মিন ফিসসিকা, মুমিন ব্যক্তির আত্মাটা এরকম ভাবে বের করা হয়, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকা, একটি বোতল থেকে যেরকম পানি টপকাইতে টপকাইতে আস্তে আস্তে তার শেষ ফোঁটা যেরকম ভাবে বের হয়ে আসে, মুমিন ব্যক্তির জান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতি মিন ফিসসিকা, এরকম ভাবে আস্তে আস্তে তার আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেন। সুবহানাল্লাহ।
এটা হলো মুমিন ব্যক্তির আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট ছাড়া আরামের সাথে তার আত্মাকে বের করে নিয়ে আসে। লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তারফাতাল আইন, ফেরেশতারা চোখের পলকের ভিতরে তারা সেই আত্মাকে নিয়ে ইয়াসাদুনা বিহা ইলা সামা, আসমানের দিকে তারা রওনা হয়। কাপড়ের ভিতরে সুন্দরভাবে সেই আত্মাকে পেঁচিয়ে তারা আসমানের দিকে রওনা হয়। এরকম ভাবে কাতিয়াবু রিহি মিসকিন উজিদু আলা যবরিল আরদি, এই কাপড়ের ভিতরে, এই আত্মার ভিতরে মিশক আম্বরের সুঘ্রাণ দ্বারা ভরে দিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা আসমানের দিকে নিয়ে যায়। এই ফেরেশতারা আসমানের দিকে সেটা নিয়ে যায়। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, ফায়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা, পরস্পর এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফায়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা ফায়াকুলুনা মা হাদিহির রূহুত তাইয়্যিবা, তোমরা এই পবিত্র আত্মাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতারা জবাবে বলে, ফুলান ইবনু ফুলান, অমুক ব্যক্তির অমুক সন্তানকে আমরা দুনিয়া থেকে জান কবজ করে আসমানের দিকে তার আত্মাকে নিয়ে যাচ্ছি। ফায়ুসাইয়্যুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এরকম ভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত তার এই পবিত্র আত্মাকে ফেরেশতারা ইস্তিকবাল জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত হাত্তা ইউনতাহা বিহা ইলা সামাইত তাসিআ, ষষ্ঠ এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত তার আত্মাকে নিয়ে যাওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ক্বালাল্লাহু উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, হে ফেরেশতারা উকতুবু কিতাবা আবদি, এ আমার পবিত্র, এ আমার মুমিন বান্দা, এই মুমিন বান্দার আত্মাকে তোমরা ইবাদি ফি ইল্লিয়িন, ইল্লিয়িনের ভিতরে রেখে দাও। ইল্লিয়িন এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে আমলনামা যদি রেখে দেওয়া হয় তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেয়। আমাদের আমলনামা যদি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে ইল্লিয়িনে রেখে দেয় তাহলে যে পরবর্তী কিছু ঘাটি রয়েছে, কবরের যে ঘাটি, এই ঘাটি পার হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া করব যে আমাদের আমলনামা যেন, আমাদের আত্মা যেন আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনে রেখে দেয়। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আত্মাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিবেন। আঈদু ইলাল আরদি তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কানা, সেই আত্মাকে, মুমিন ব্যক্তির আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার রূহ দিয়ে, তার দেহের ভিতরে রূহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিবেন। ফায়াতিয়ানিহি মালাকান, কবরের ভিতরে সেই আত্মাকে পাঠিয়ে দিবেন। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার মুমিন ব্যক্তির কবরের ভিতরে আসবে। ফায়ুজলিসানিহি, এবং তাকে বসানো হবে, এবং তাকে বসানোর পরে তিনটা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রব কে? বলেন, আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হবে, মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের, মুমিন ব্যক্তি ফেরেশতাদের জবাবে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হবে, আমা দীনুকা, তোমার দ্বীন কি? দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমার ধর্ম কি? ইসলাম। তো মুমিন মুসলমান আমরা জেনে রাখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ধর্ম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ধর্ম ছাড়া কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করাতে চায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ধর্ম ছাড়া কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করাতে চাই, অন্য কোন ধর্ম অবলম্বন করে কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চাই, আমি ইয়াবতাগি গায়রাল ইসলাম, তার ইসলাম, তার সেই ধর্মকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো গ্রহণ করব না। বলেন নাউযুবিল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা মাইদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দ্বীন ইসলামের আমি পরিপূর্ণ করে দিয়েছি, এই দ্বীন ইসলাম আমি সন্তুষ্ট রয়েছি, এটা হলো পরিপূর্ণ ধর্ম। এই ধর্ম অনুযায়ী তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমান, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং সুন্নাহ নিয়ে এসেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, যে কোরআন এবং সুন্নাহ নিয়ে এসেছেন সেটাকে তোমরা অনুসরণ করো। তাহলে উদখুলুহা বিসালামিন আমিনিন, তাহলে নিরাপদে সেই ইসলামের দ্বীন ইসলামকে যদি তোমরা অনুসরণ করো, উদখুলুহা বিসালামিন আমিনিন, তাহলে নিরাপদে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলামরা আমরা শুনে রাখা দরকার, একজন মুমিন মুত্তাকি তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান হাদা আর-রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তার সামনে মুমিন মুত্তাকি ইমানদার মৃত ব্যক্তির সামনে কবরের ভিতরে এক ব্যক্তিকে উপস্থাপন করা হবে, ওয়া মান হাদা আর-রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করা হবে। বুইসা ফীকুম, তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল সে কে? অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার নবিয়ুকা, তোমার নবীকে? তখন সে ব্যক্তি উত্তর দিবে, হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান ইমানদার যারা রয়েছে তাদের ভিতরে এমন কিছু লোক রয়েছে যে আমাদের নবীর নাম কি সেটাই জানে না। এরকম লোক আছে না নাই? বলেন, আমাদের নবীকে সেটাই জানে না। বিভিন্ন অন্যজনের নাম জানে, খেলোয়াড়দের নাম মুখস্থ করে ফেলে, এরকম অনেক নাম মুখস্থ করে ফেলে, কিন্তু কোনো সাহাবীদের নাম তার মনে নাই, কোনো নবীদের নাম তার মনে রাখতে পারে না, কোনো নবীদের নাম মুখস্থ করে রাখতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নবীদের নাম শিখবো, নবীদের পরিবারের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের নাম আমরা শিখে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তখন এই কবরের ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, আইনা ওয়াজাদতা হাদা, এই যে তুমি তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলা, এটা কোথা থেকে শিখেছ? তখন সে বলবে, করাতু কিতাবাল্লাহ, আমরা এই কোরআনের ভিতরে পড়েছি। করাতু, আমি এই কিতাবের ভিতরে আমি পড়েছি, আমি উলামায়ে কেরামদের সাথে সাথে তাদের মহব্বত করে তাদের সাথে ছিলাম, দুনিয়াতে তাদের সঙ্গ দিয়েছিলাম, এরকম ভাবে তাদের মাধ্যমে আমরা এটা শিখেছি। এই জন্য মুহতারাম হাজিরিন, তিনটা প্রশ্নের জবাব আমাদেরকে দুনিয়াতে থেকে শিখে যেতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিবেন, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, হে ফেরেশতারা আর প্রশ্ন করিও না, সে সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতে বিছানা বিছিয়ে দাও, তার কবরের ভিতরে তোমরা জান্নাতি বিছানা বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং কবরের ভিতরে তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। যে ব্যক্তি উত্তর দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে উত্তর দিতে পারবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা, এই তিনটা প্রশ্নের উত্তর যেই ব্যক্তি দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলে দিচ্ছেন, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে তার কবরের ভিতরে জান্নাতি হাওয়া চালু করে দাও এবং তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের সাথে তার কবরের সাথে একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। যার কবরের ভিতরে এরকম জান্নাতি হাওয়া চালু করে দিবে, তার শান্তি আর শান্তি, আরামে এসে ঘুমাতে থাকবে। হাদা মা ওয়া'দার রহমান, তখন তারা মনে করবে, হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন,
তারা আরামে কিয়ামত ডাক দেওয়া পর্যন্ত, সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত তারা আরামে ঘুমাতে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, ফায়াতিয়া মিন রিহিহা ওয়া তিবিহা, তার কবরের ভিতরে সুঘ্রাণ দিয়ে ভরে যাবে। ফায়াফসাহু লাহু ফি কবরিহি মাদ বাসরিহি ওয়া ইয়াতানাওয়ারুহু, এবং তার কবর আলোয় আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মুমিন মুসলমান যারা রয়েছে, আমরা দোয়া করব, আমাদের মৃত্যু যেন ঈমানের হালতে হয়, আমাদের জান যেন সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে কবজ করেন, যেন আমাদের মৃত্যু যন্ত্রণা এরকম কঠিনভাবে না হয়। এজন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো মুমিন মুত্তাকি ঈমানদার বান্দারা, মুসলমান ঈমানদার বান্দারা, আমরা শুনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাপাচার ব্যক্তির মৃত্যু অবস্থা কি হবে। ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, একজন পাপাচার ব্যক্তি যখন দুনিয়ার জমিন ত্যাগ করে আখিরাতের দিকে রওনা হবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওজুহ, চেহারা কালো বিশিষ্ট এরকম চেহারা কিছু ফেরেশতা ওই ব্যক্তির, পাপাচার ব্যক্তির কাছে আসবে। মা হুমুল বাসু, এরকম সালা চট নিয়ে তারা আসবে। আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, তাকে বলা হবে হে খারাপ আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তুমি বের হও আল্লাহ রাব্বুল আলামিনের গুসার দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, রাগান্বিতের দিকে তুমি বের হও। উখরুজি, আল্লাহ রাব্বুল আলামিন যার উপর রাগান্বিত হবেন তাকে বলবেন ক্বালা খাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ক্বালা খাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, দূর হয়ে যাও, সুফকান লিমান গায়্যারা বাদি, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। এরকম আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে রাগান্বিত হয়ে যায় তাকে কথা বলে দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো মুহতারাম হাজিরিন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা হাদিহির রূহুল খাবিসা, এই খারাপ আত্মাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ফুলান ইবনু ফুলান, ফেরেশতারা জবাব দিবে ওই ব্যক্তির আত্মা ফুলান ইবনু ফুলান, অমুক ব্যক্তির সন্তানকে আমরা নিয়ে যাচ্ছি আসমানের দিকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তাকে আসমানের দিকে নেওয়ার প্রয়োজন নাই। উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, তাকে মাটির গর্তের ভিতরে লুকিয়ে রাখো, তাকে নিয়ে যাও। মা রব্বুকা, তখন তাকে প্রশ্ন করা হবে মা রব্বুকা মা দীনুকা ওমা নবিয়ুকা মা রব্বুকা, হা হা, সে খালি একথা বলবে হা হা, লা আদরি ওমা দীনুকা, দিন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে হা হা লা আদরি, সে বলতে পারবে না। ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে নবীকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তাকে চিননি। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তখন সে হা হা লা আদরি বলতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বলবে আন কাযাবা আবদি, সে মিথ্যা কথা বলেছে। আন কাযাবা আবদি, সে মিথ্যা কথা বলছে। আফরিশুহু মিনান নার, তার কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে পরিয়ে দাও। বলেন না নাউযুবিল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, যে ব্যক্তি পাপাচার অবস্থায় মৃত্যুবরণ করবে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটি দরজা লাগিয়ে দেওয়া হবে, যে জাহান্নামের আগুনে সে পুড়তেই থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, যে ব্যক্তি পাপাচার নিকৃষ্ট অবস্থায় তার জান কবজ করা হবে, তার কবরের দেওয়াল উপরের দিকে ডানে বামে সব দিকে আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এই পাপাচার থেকে, আমাদেরকে এইরকম খারাপ মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো মুহতারাম হাজিরিন, এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসর কায়েম করবেন। কবরের জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন একটি মানদণ্ড স্থাপন করবেন।
ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কাউকে কোনো জুলুম করা হবে না, সেই দিন কেউ সৌভাগ্যবান হবে, এরকম ভাবে কেউ হতভাগা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ, কিয়ামতের বিষয়টি আমি স্থগিত করে দিলাম কিছুদিনের জন্য। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেই দিন কেউ হতভাগা হবে এবং কেউ সৌভাগ্যবান হবে। যারা সৌভাগ্যবান হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর 19 নম্বর আয়াতের ভিতরে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, পরিবারের কাছে ফিরে গিয়ে তারা বলবে হে আমার পরিবার বর্গরা আপনারা শুনেন, হে আমার পরিবার বর্গরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। ফায়াকুলু হাউম ইকরাউ, আমরা দুনিয়ার জিন্দেগিতে দেখা যায় যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়, 1 নাম্বার হয় 2 নাম্বার হয়, তারা পরিবারের কাছে ফিরে এসে রেজাল্ট শিট নিয়ে তারা পিতামাতাকে দেখায়, আত্মীয় স্বজনকে দেখায়, এরকম বলে এই যে দেখেন আমি উত্তীর্ণ হয়েছি, আমি এরকম ভাবে সফলতা অর্জন করেছি। দেখে রেখে মানুষদেরকে বলে না, কোরআনে এই কথাটা এইভাবেই বলেছে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, হে আমার পরিবার বর্গরা তোমরা পড়ো। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। তো তখন বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তখন সেই ব্যক্তি বলবে যার হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তুমি আরাম আয়েশের জিন্দেগি কাটাতে থাকো। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা দুনিয়ার জিন্দেগিতে থেকে যে ভালো আমল করেছিলে সে তার বিনিময়ে কুলু ওয়াশরাবু হানিআ, তোমরা খাও এবং পান করো। কুতুফুহা দানিয়া, তোমরা যখনই তোমাদের কোনো ফল খেতে মন চাইবে তখন তোমাদের মুখের সামনে কুতুফুহা দানিয়া, সেটা তোমাদের মুখের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে যারা হতভাগা হবে তারা বলবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস মৃত্যু যদি না হইতো, আলাম আদরি মা হিসাবিয়া, হিসাবের কাঠগড়া যদি না হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই মৃত্যু যদি শেষ হয়ে যাইতো, মা আবনা আন্নী মালিয়া, আজকে দুনিয়ার জিন্দেগিতে থেকে অনেক মাল কামাই করেছিলাম, মা আবনা আন্নী মালিয়া, সেই মাল আজকে কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, সেই মাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার দুনিয়াতে রাজত্ব ছিল, এরকম বড়ত্ব দেখাইতাম, হালাকা আন্নী, সব ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন খুদুহু ফাগুল্লু, তাকে ধরো নিক্ষেপ করো, ফাগুল্লু, এরকম জাহান্নামে তাকে নিক্ষেপ করো, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ পর্যন্ত তাকে শিকল দিয়ে বেরিবাদ, তাকে শিকল দিয়ে আটকিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। তখন এই নিক্ষেপ করার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা দুনিয়াতে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতো না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরিব যারা অসহায় ছিল তাদেরকে খাবারের প্রতি উৎসাহিত করতো না। যারা গরিব অসহায় ছিল যখন তারা তোমাদের সামনে চাইতো তাদেরকে তোমরা খাবার দিতা না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম,
সুতরাং আজকে কিয়ামতের ময়দানে ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামিম, কোন বন্ধু তোমাদেরকে সাহায্য করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ কিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে কেউ কোন বন্ধুর সাহায্য করতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, ফাইদা জাআতিস সাখ, যখন কিয়ামত এসে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানে ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা তার মা থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, ওয়া সাহিবাতিহি, স্ত্রী তার থেকে দূরে সরে যাবে, ওয়া বানি, সন্তান পলায়ন করতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নু ইউগনি, কিয়ামতের ময়দানে তারা পেরেশানিতে সব কিছু ভুলে যাবে। বুজুহু ইয়াওমা ইযিন মুসফিরা, ওই কিয়ামতের ময়দানে কারো চেহারা উজ্জ্বল হবে। দাহিকাতুম মুস্তাবশিরা, কেউ হাসবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। ওয়া উজুহি ইয়াওমা ইযিন আলাইহা গাবারা, এরকম ভাবে কারো চেহারা ধুলোয় ধুলো মলিন হয়ে যাবে, যারা দুনিয়ার জিন্দেগিতে থেকে ভালো আমল করে নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন খুব আর্তনাদের সহিত মানুষদেরকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কোন জিনিস তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরিয়ে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইনা তাযহাবুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দেখে তোমরা কোথায় যাচ্ছ? ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে ফিরে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে তোমরা দৌড়াইতে থাকো। মুহতারাম হাজিরিন, আমরা তো অবুঝ, আমরা বেবুঝ হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে গিয়ে দুনিয়ায় পাগল হয়ে, দুনিয়ায় মত্ত হয়ে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, যার কারণে আজকে মসজিদগুলোতে মুসল্লি থাকে না, মসজিদগুলোতে মুসল্লি থাকে না। এর জন্য মুহতারাম হাজিরিন, আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আর কখনো আমরা নামাজ মিস করব না। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সব কাজ আমরা আনন্দের সহিত করতে পারি, আনন্দের সহিত আমরা করতে পারি যখনই বলা হয় চলো আল্লাহর রাস্তায় চলো, আল্লাহর দিকে চলো, তখনই আমরা বলে ফেলি আমাদের লঙ্গি ভালো না, আমাদের লঙ্গি নষ্ট, বলি না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের লঙ্গিকে সবসময় পাক পবিত্র রেখে আমরা এই কথা আমরা প্রশ্ন আনবো না, মুখেও আনবো না যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকা হবে তখন আমরা নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ছুটে আসব, মসজিদের দিকে আমরা ছুটে আসবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ঈমানি মৃত্যু নসিব করেন, এই জন্য আমরা সকলেই দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পেয়ে যারা কবুল সুন্নাত করেন।